একটি গান, তাতেই মেতে উঠেছে পুরো ইন্টারনেট। ইউ নেভার টেক মি টু বাংলাদেশ, এই একটি লাইন এখন টিকটক, ইনস্টাগ্রাম রিলস আর ইউটিউব শর্টস জুড়ে ঘুরছে বারবার। অনেকেই ভাবছেন গানটির নামই বুঝি ইউ নেভার টেক মি টু বাংলাদেশ, কিন্তু আসলে গানটির নাম শুধুই বাংলাদেশ। গানটি প্রকাশ করেন মার্কিন গায়ক ও গীতিকার প্রযোজক ইয়ান ম্যাকনেল। 2026 সালের 5 জুন মুক্তি পাওয়া মাত্র 49 সেকেন্ডের এই গান খুব দ্রুতই পরিণত হয় সোশ্যাল মিডিয়ার নতুন ইয়ারওয়ার্মে, অর্থাৎ এমন একটি সুর যা শুনলে মাথা থেকে বের করতে কষ্ট হয়। চলেন বাংলাদেশ যেন আপনার হৃদয়ে গেঁথে যায়, এর একটা ব্যবস্থা করি আজকে না হয়। আমরা আজকে হাফ সেঞ্চুরি পার করতে পেরেছি। ইয়েস, কংগ্রাচুলেশনস টু বাংলাদেশ। আজকে সকালেও দেখলাম 44 জনের মৃত্যুর হিসাব, এখন দেখছি তা 50 জন হয়েছে সরকারি হিসাব মতে, অর্থাৎ হাফ সেঞ্চুরি করেছি। তাহলে প্রকৃত সংখ্যাটা কত হতে পারে সহজেই মনে হয় অনুমান করা যায়। আমাদের তথ্য ব্যবস্থার স্বচ্ছতা তো আপনারা জানেনই, যেখানে হাসিনার বার্ষিক খাওয়ানোর হিসাবটা ছিল 35 কোটি টাকা। ভাইরে ভাই, গিলছিল কি ডাইনিটা? এই তথ্য পেতে আমাদের কেন এত বছর লাগলো? আচ্ছা, চট্টগ্রামের কান্না কি কেউ শুনছে? বন্যায় অসহায় লাখো মানুষ, চলমান বন্যা নিয়ে উপর মহলের একেবারেই কোনো আওয়াজ পাচ্ছি না, নাই বললেই চলে। আচ্ছা, একটা কথা আছে, উপর মহলের আওয়াজ আছে, বিএনপির নেতা ত্রাণের মালামাল লুট করছে, সেই তথ্য আমাদের কাছে এসেছে। অব্যবস্থাপনা আর সমন্বয়হীনতাই আমাদের দেশের মূল সমস্যা। এটা নিয়ে সবচেয়ে বেশি বেখবর আমরাই। কারণ হচ্ছে, আমাদের এক ভাই যখন বিপদে পড়ে তখন অন্য আমরা সবাই যথেষ্ট সরব থাকি না, এবং এটার জন্য রেসপন্সিবল যে সার্ভিস প্রোভাইডাররা থাকেন তারা এই সুযোগটা নেন সর্বোচ্চভাবে। তারা প্রেশার ফিল করেন না, তারা যা ইচ্ছা তাই করে থাকেন এই সুযোগটা নিয়ে। কলা গাছের ভেলায় করে মৃতদেহ এভাবে ভাসায় দেওয়া হয়েছে, শেষ আসলে কবে দেখছেন এমন হৃদয় বিদারক দৃশ্য? একটু মনে করে দেখেন তো। আচ্ছা, সমস্যা নেই, বন্যা পরিস্থিতিতে আমাদের প্রধানমন্ত্রীর মাথায় আছে বলে মনে হয় না, কারণ ওনার মাথায় তো আছেন আমাদের ম্যাডাম। যাই হোক, হাসবো নাকি কাঁদবো ভাই একটু কমেন্ট করে জানাই দিবেন কাইন্ডলি। অবশ্য উনি দাপ্তরিকভাবে কিন্তু জানাই দিয়েছেন ঠিকই যে পানি এবং বন্দি মানুষের জীবন সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা এবং সমন্বয়ের নির্দেশনা উনি দিয়েছেন। তবে কে শোনে কার কথা? যাই হোক, এর মধ্যে আবার আমাদের দেশের একদল মাথা মোটা লেগে আছে ছাতার ফুটবল খেলা নিয়ে। কি আর বলবো ভাই। তবে এই সমস্যাটা না শুধু সাময়িক বা প্রাকৃতিক বলে যারা ভাবছেন তাদেরকে একটু মনে করায় দেই। প্রাথমিক পর্যালোচনায় কিন্তু জানা গেছে যে এই বন্যার মূল কারণ হচ্ছে মাছের ঘের রক্ষা করার জন্য স্লুইস গেটগুলো অকারণ বন্ধ করে রাখা। সো এখন বলেন, কেন বললাম যে এটা অব্যবস্থাপনা আর সমন্বয়হীনতার একটা ফলাফল? এখন নিজের কাছেই প্রশ্ন করেন যে এসব বড় বড় মাছের ঘেরের মালিক কারা এবং কাদের অদৃশ্য ইশারায় এসব স্লুইস গেট খোলে আর বন্ধ হয়? কাদের ইন্ধনে এসব অপকর্ম হয়? এত শত মৃত্যুর মিছিলের মধ্যেও ঠিকই কিন্তু নিখোঁজ হয়েছেন আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী। কি সুন্দর না? I literally had to Google to get to know who is our current minister in the Ministry of Disaster Management and Relief, because I don't have any freaking idea who those useless people are. Actually, even among this, vicious condition of our country that currently we're in, God bless. একটু ভাবেন তো ভাই, 2024-এর বন্যায় যেভাবে সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ ঝাঁপায় পড়ছিল ফেনীতে বন্যা আক্রান্ত মানুষের পাশে, সেভাবে এইবার কিন্তু আর কাউকে নড়তে দেখা যাচ্ছে না। এর কারণটা কি? কারণটা হলো, গতবার যারা সবচেয়ে বড় উদ্যোগগুলো হাতে নিয়েছিল, অর্থাৎ হাসনাত, সার্জিস, তাদেরকে তার পরপরই জাতীয় বেইমান এবং অর্থ আত্মসাৎকারীর তকমা দিয়ে অপমান অপদস্থ করা হয়েছিল। যদিও তারা বন্যার পরে ত্রাণ দিয়ে এসে কিন্তু সব যথাযথভাবে হিসাব দিছিল, কিন্তু তার ফলাফলটা কী হইল? এবার আর তেমন কেউ দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে আসছে না সাহস করে, আর মানুষও তেমন টাকা পয়সা দিচ্ছে না। দিন শেষে ক্ষতিগ্রস্তটা হইল কে? এদেশের সাধারণ মানুষই তো নাকি? লাভটা হইল কার মাঝখান দিয়ে? এই যে ধরেন আমতারেকের মতো কিছু রাজনৈতিক ব্যবসায়ীরা, বেশ্যা ব্যবসায়ীরা যত্রতত্র টাকার কাছে বিক্রি হয়ে যায়, এক দলের হয়ে অন্য দলের যে কারোর বিরুদ্ধে যাচ্ছে তাই ছাতার মাথা বলে একেবারে নিজের প্যান্ট জাঙ্গিয়ে খুইল্লা নাইচ্চা ভাষায় দেয়। মানে এগুলোর ফলাফলটা কি? এই যে জামাত, এনসিপি, বিএনপি
এরা কেউই আসলে ভাই আমার না, আপনার না, এরা সবাই যার যার। আর এভাবেই মধ্যে থেকে ক্ষতিগ্রস্ত হয় আসলে আপনার আমার মতো মানুষজন। ওদের রাজনৈতিক ফায়দা হাসিল হয়, আপনার আমার কিছু হয় না। যাই হোক ভাই, গতবার যেহেতু এই হিসাবটা নিয়ে একটা ক্যাচাল হয়েই গেছে, তাই আমি এবার যাচ্ছি যে রেফার পক্ষ থেকে ত্রাণ নিয়ে সেখানে সিদ্ধান্ত নিয়েছি যে ফুল টাইম লাইভে থাকবো। তবে নেটওয়ার্ক হয়তো বা থাকবে না, সেক্ষেত্রে একটা কাজ করব, সেটা হচ্ছে পুরো জার্নিটা ভিডিও করে রাখবো, এরপর গুগল ড্রাইভে এসে আপলোড করে দিব। পারলে পোর্টলার হিসাবও আপনারা এদিক ওদিক হয়েছে কিনা দেখতে পারবেন। প্রত্যেকটা পোর্টলার গায়ে ট্র্যাকিং নাম্বার থাকবে, সো দ্যাট যেন হিসাব মিলাইতে পারেন কত ধানে কত চাল হইছে এবং আমরা কত ভাইয়ের পাশে দাঁড়াইতে পারছি। খুশি তো ভাই? আর আরেকটা বিষয় না বললেই নয়, বর্তমানে দেশের সবচেয়ে স্মার্টেস্ট মিনিস্টার হ্যাজ সাকসেসফুলি আপডেটেড হিজ ফার্মওয়্যার অ্যাজ দ্য ফানিয়েস্ট ক্লাউন ইন দ্য টাউন। হ্যাঁ, আমি আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের কথাই বলছি। সঠিক ধরছেন ভাই। এই যে দুর্বিষহ অবস্থাটা চলতেছে, পানিতে হাবুডুবু খাচ্ছে গোটা রাজধানী সহ পুরো দেশ, থাকছে না বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা নাই, তার মধ্যেও ওনার কোনো ভ্রুক্ষেপ আছে বলে আমার মনে হয় না। উনি নির্বিঘ্নে একেবারে মন্ত্রণালয়ের কৌজি চেয়ারে বসে ক্রমাগত পরীক্ষার রুটিন বহাল তবিয়তে রেখেই চলেছেন, হুঙ্কার ছাড়ছেন, মানে দেশ মরুক আর বাঁচুক, পরীক্ষা ব্যাটা তোকে দিয়েই তারপরে সামনে আগাইতে হবে। স্যার, আপনার প্রতিটা রুমে লাগানো যে সিসিটিভি ক্যামেরাগুলো আছে, কয়েকদিন আগে যে তোড়জোড় করে লাগালেন, সেগুলোর ফুটেজ কি আমি একটু দেখতে পারি? সেখানে পানি ধরা পড়তেছে কিনা আমি একটু দেখতে চাই, একটু চেক করতে চাই। এ বন্যা আসলে কতদিন স্থায়ী হবে? কেন পরীক্ষাটা কয়েকদিনের জন্য পিছানো যাচ্ছে না? কি সমস্যা? বাচ্চারা কতজন আসলে গৃহবন্দী অবস্থায় আছে? কতজন এই ঝড় বাদলা মাথায় করে নিয়ে যে পরীক্ষা দিতে যাচ্ছে, এটার কারণে জ্বর, সর্দি, কাশি সহ নানা রকম পানিবাহিত রোগ শোকে পড়ছে। কিছুদিন আগে যে হামের প্রকোপে বাচ্চারা মারা গেল, আপনারা কি করছেন? এই যে সারা দেশের মধ্যে যে বর্ষণ এবং বন্যা প্রবল টাইমটা, এই টাইমলাইনটা কে সেট করছিল পরীক্ষার জন্য? শিক্ষা মন্ত্রণালয়, আপনারাই তো করছেন। এটা তো আপনাদেরই ভুল। এই ভুলের খেসারত আজকে দিচ্ছে কারা? দেশের লাখ লাখ পোলাপান। এই আন্ডুগান্ডুর দেশে কি হবে আসলে? এইসব সত্য বলার জন্য হয়তোবা আমাকে কিছুদিনের জন্য জেল জরিমানা করবেন, আরও কিছু হয়রানি করবেন, তাতে হবেটা কি? লাভটা কি? আসলে পড়াশোনা তো প্রয়োজন ছিল বাচ্চা কাচ্চাদের মধ্যে মানবিকতা গড়ে তোলার জন্য, আমার মনে হয়, নাকি? কী ধরনের হিংস্র আর পাশবিকতার শিক্ষা দিচ্ছেন আমাদের শিক্ষামন্ত্রী এই ব্যবস্থার মাধ্যমে, আমি আসলে ঠিক জানি না। ফর মি অ্যাকচুয়ালি দিস ইজ ইয়েট টু বি লার্নড। মেবি দিস ওয়াজ নট ইনক্লুডেড ইন মাই সিলেবাস ব্যাক দেন when I was an intermediate student. Back in my time, he was also, that exact same person was Manoniya Montri at my time. And I actually cannot match that guy with this guy. And we all fell in love with this education system that he built. Anyway, time flies indeed. যাই হোক, যাচ্ছি ভাই চট্টগ্রামের উদ্দেশ্যে অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ানোর জন্য। দোয়া করবেন সবাই, আর যদি চান আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিন, কমেন্টে বিস্তারিত দিয়ে দিচ্ছি। মনে রাখেন, এবার কিন্তু গুগল ড্রাইভের লিঙ্ক দিব, সময় করে দেখে নিয়েন, পই পই করে হিসাব দেওয়া হবে ইনশাল্লাহ। আর আল্লাহও কিন্তু আমাদের হিসাব নেবেন। আমাদের কার কার কী সামর্থ্য থাকা সত্ত্বেও আমরা বিভিন্ন উসিলায় সব কিছুর পাশ কাটিয়ে গিয়েছি, এড়িয়ে গিয়েছি, আমরা দেখেও না দেখার ভান করেছি। সো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন প্লিজ। আর বেশি করে দোয়া করবেন আমাদের বন্যা কবলিত ভাই বোনদের উদ্দেশ্যে। ওনারা কারো দয়া প্রার্থী নন, আমরা শুধু ততটুকুই করব যতটুকু আমাদের ভাই হিসাবে করার দায়িত্ব। আল্লাহ হাফেজ।